একদা সাদ্দাত তখন নবজাত শিশু। তখন সাদ্দাতের বয়স 2-3 দিন হবে। সেই সময় তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র দিয়ে পাড়ি দিয়েছে। জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাতের মা জাহাজে একটি কাঠ ভাসতে দেখে খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠের ওপরে রেখে দিল। জাহাজে সবাই মারা গেল, কিন্তু সাদ্দাত এবং তার মা বেঁচে রইল। বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কাছে আর কেউ নেই, এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। শিশুটির কথা ভাবতেই তার মায়ের চোখে জল বেরিয়ে এলো। কিভাবে বাঁচাবে এই শিশুকে সে কিছুই ভেবে পাচ্ছিল না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডেকে বলল, হে আজরাইল, যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে, তাদের মধ্য থেকে এখনই মায়ের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল ফেরেশতা হুকুম পাওয়া মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখলো মা তার শিশুকে আদর করছে, দুধ খাওয়াচ্ছে, শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। এটা দেখে আজরাইল ফেরেশতা দুঃখ হলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, এখনই তো মায়ের জান কবজ করব, কিন্তু এই শিশুটির কি হবে? তারপরে এক বুক ব্যথা নিয়ে মায়ের জান কবজ করে আজরাইল ফেরেশতা চলে এলো। আল্লাহ তাআলার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল। শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারা এক জঙ্গলের ধারে এসে পৌঁছলো। শিশুটি কান্না করছে, কেননা তার খুব খিদে পেয়েছে। এই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী, তাদেরও বাচ্চা হয়েছিল, কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেঁচে নেই। আল্লাহ তাআলার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো। শিশুটিকে দেখে বাঘেরও এত মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করালো। এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল। পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে তার চোখ ওই শিশুটির দিকে গেল। শিশুটিকে দেখে তার খুব মায়া হলো। সে বলতে লাগলো, হে আল্লাহ, কি সুন্দর দেখতে এই বাচ্চাটি। জানি না এই বাচ্চাটি কার, এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে, তার তো খাবার কিছু নেই। জানি না কোন মায়ের এই সন্তান। সব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো, শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো। তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল, এই শিশুটি তুমি কোথায় পেয়েছো? এর মা বাবা কোথায় আছে? আমাদের উচিত তার মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া। লোকটি বলল, সর্দারজি, আমি জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি কন্দনরত অবস্থায় আছে। আশেপাশে তার কেউ ছিল না, মনে হয় তার মা বাবা ইন্তেকাল করেছে। তাকে দেখে আমার খুব মায়া হলো, এজন্যই আপনার কাছে নিয়ে আসলাম। তখন এই সর্দারজি বলল, আমারও কোনো সন্তান নেই, এই শিশুটির দায়িত্ব আমি নিজে নিলাম। আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব। এভাবে শিশু সাদ্দাত বড় হতে লাগলো। যখন তার বয়স 8-9 বছর বয়স হলো, অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলা করতে যেত। অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান। তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত। সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক। তার ছিল ভীষণ সাহস। একদিন সে মাঠে খেলা করছিল, তারপর হঠাৎ সে দেখলাম কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে। এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল, কিন্তু বাচ্চা সাদ্দাত সেখানেই দাঁড়িয়ে ছিল। সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল। সে জানতো অন্ধত্ব দূরীকরণে সুরমা একটি মহা ঔষধ। তাই সে যখন সেখানেই যেত সুরমার খোঁজ করত। রাস্তার পাশ দিয়ে যাবার সময় ওই অন্ধসেনা একটি সুন্দর কৌটা রাস্তায় পড়ে আছে, সেটি তুলে দেখলো সুরমার কৌটো। এতে করে সৈন্যটি কৌটো খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে, এমন সময় আরেকজন সৈন্য বলল, আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন, এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু তো থাকতে পারে। তখন সে বলল, কিভাবে পরীক্ষা করব? তখন সৈন্য বলল, ওই দেখুন, ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে, ওকে দিয়ে পরীক্ষা করুন। এবার ওই সৈন্যটি তাকে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে গেল এবং বলল, আমাকে ডেকেছেন কেন? আমি তো কিছুই করিনি। সৈন্যটি বলল, এই সুরমাটি তুমি চোখে লাগাও। বাচ্চা সাদ্দাত ভয় না করে সুরমা চোখে দিল। সুরমা চোখে দেওয়া মাত্রই তার অন্তর্চক্ষু খুলে গেল। দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগলো, এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ, রূপা, হিরে আর সমস্ত দামি খাজনা দেখতে পেল। বাচ্চাটি ছিল খুবই চালাক ও প্রতারক। বাচ্চাটি মনে মনে ভাবলো, এইসব কথা এদেরকে বলা যাবে না, আমাকে অন্য কিছু বলতে হবে। অন্যদিকে এক সৈন্য বলল, কি ব্যাপার, তুমি কিছুই বলছো না কেন? তখন ওই বাচ্চা সাদ্দাত মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল, সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে, আমার চোখ জ্বলে যাচ্ছে, এখন আমি কি করব? আপনারা আমার চোখে কি দিয়েছেন? এই কথা শুনে একজন সৈন্য অন্ধ সৈন্যকে বলল, মনে হয় সুরমায় কোনো ভেজাল মিশ্রিত আছে। এরপর তারা সুরমার কৌটো ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করলো। সাদ্দাত দ্রুত ওই সুরমার কৌটো নিয়ে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে তার বাবার নিকট বলল, বাবা, আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব। তখন তার বাবা বলল, কি এমন পেয়েছো? তখন বাচ্চাটি বলল, বাবা, আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণরূপা, হিরে, মণিমুক্ত সব কিছু দেখতে পায়। তখন বাবা বলল, বড় আনন্দের কথা শোনালে বাবা, তোমার কোনো ভয় নেই, আমার অনেক লোকজন আছে, আরো আছে অসংখ্য ঘোড়া ও গাধা। তুমি চোখে সুরমা লাগিয়ে চলো, তুমি সেখানেই স্বর্ণরূপা খাজনা দেখতে হবে, তখনই আমাদেরকে বলবে, আমরা উঠিয়ে নেব। এভাবেই 10 বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো, তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করলো। সর্দারের মৃত্যু
মৃত্যুর কিছুদিন পর লোকজন বলল, এখন আমাদের সর্দার কি হবে? অপরদিকে থাকা একজন ব্যক্তি বলল, যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করেছে, তাই এই যুবককে সর্দার করা হোক। সবার অনুমতিতে এই যুবককে সর্দার করা হলো। কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল, কারণ তার ছিল প্রচুর ধনসম্পদ ছিল, এমনকি দেশের বাদশাকেও সে ভয় করতো না। এভাবে কয়েক বছর পর প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাদশাকে পরাজিত করে সে নিজেই দেশের বাদশা সিংহাসনে বসে পড়ল। এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান। একদিন বাদশাহ সাদ্দাত তার রায় দরবারে শৈল সামন্ত, মন্ত্রী ও সমস্ত কর্মচারীদের ডেকে বলল, আমার ধনদৌলত, সোনা রূপা, হিরে কোনো জিনিসের অভাব নেই। আমার যেরকম সুন্দর চেহারা ধনসম্পদ আছে, তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নয়? তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী, সৈন্য সামন্ত সকলে একসাথে বলল, নিশ্চয়ই, এত যা ধন দৌলত সবই তো আছে। তুমি যদি খোদা না হও তাহলে আর কে বা হতে পারে? তুমি খোদার উপযুক্ত। তখন বাদশাহ সাদ্দাতের আরো অহংকার বেড়ে গেল। সে তখন বলল, কাল থেকে এই দেশ কোনো মানুষই কোনো পাথর পূজা, মূর্তি পূজা যেমন না করে, সবাই যেন বাদশাহ সাদ্দাতকে পুজো করে। আসলেই বাদশাহ সাদ্দাতের ওপর কথা বলার মতো সাহস কারোই ছিল না। বাদশাহ সাদ্দাতের হুকুম মতো পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়লো। একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করলো, আজ থেকে এই দেশে কেউ মূর্তি পূজা করবে না, তার বদলে বাদশাহ সাদ্দাতকে পূজা করবে। যদি এই হুকুম কেউ অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা বলার পর সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল। এদিকে হযরত হুদ আলাইহিস সালাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে, আল্লাহর দ্বীন প্রচার করছে। কিন্তু বাদশাহ সাদ্দাতের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হযরত হুদ আলাইহিস সালাম বাদশাহ সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, হে বাদশাহ সাদ্দাত, তুমি নাকি নিজেকে পূজা করতে বলেছ, তুমি নাকি নিজেকে খোদা দাবি করেছ, তোমার এত সাহস কে দিয়েছে? এখনো সময় আছে, এক আল্লাহর প্রতি ঈমান আনো। হযরত হুদ আলাইহিস সালামের সাহস দেখে রাজ দরবারের সবাই অবাক। যার ভয়ে দেশের সমস্ত মানুষ, এমনকি নিজের বেগমও কথা বলতে পারতো না, সেখানে একজন দরবেশ না তাকে উপদেশ দিচ্ছে। কে এই ব্যক্তি? পাশে থাকা তার মন্ত্রী বলল, হুজুর, কে এই ব্যক্তি যে আপনার ওপর কথা বলে? তার সাহস তো কম না। তখন বাদশাহ সাদ্দাত প্রচন্ড রেগে গেল, উচ্চস্বরে গর্জন করে বলে উঠল, তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য? আমি নিজেই খোদা, নাউজুবিল্লাহ। তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহর পরম করুণাময়, তিনি আপনাকে দুনিয়ার সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেশতে থাকতে দেবে। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত বলল, তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী? হযরত হুদ আলাইহিস সালাম বললেন, নিশ্চয়, আল্লাহ তাআলা নেক বান্দাদের জন্য বেহেশত তৈরি করেছেন। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর পরকালে বেহেশত রয়েছে। বেহেশতে রয়েছে অতুলনীয় অফুরন্ত সুখ, যেখানে কোনো কিছুর অভাব নেই। সেখানে থাকবে হুর, কত খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা। থাকবে মধু, দুধের নহর। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত হেসে উঠল এবং বলল, রেখে দাও তোমার আল্লাহর বেহেশতের কাহিনী। এমন আজগুবি গল্প কতই না শুনেছি। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, এগুলো কোনো মিথ্যা গল্প নয়, এগুলো সত্যি। এমন অপরূপ বেহেশত তোমার কি পছন্দ নয়? তখন সাদ্দাত অহংকার করে বলে উঠল, আমি আল্লাহর কাছে মাথা নত করব কেন? আমি কি তোমার আল্লাহর মতো বেহেশত তৈরি করতে পারি না? আমার তো কোনো কিছুর অভাব নেই। তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, বাদশাহ সাদ্দাত, তোমার মাথা খারাপ হয়ে গেছে, না হলে তুমি এমন কথা বলতে না। আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারবে না। সাদ্দাত তখন অহংকার করে হেসে বলল, মূর্খরা এমন কথা বলে? আমি নিশ্চয়ই পারবো। আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। আমি তোমার আল্লাহর মতো একটা বেহেশত বানিয়ে দেখিয়ে দেবো। সাদ্দাতের কথা শুনে হযরত হুদ আলাইহিস সালাম প্রচন্ড রেগে গিয়ে বলল, মূর্খ বাদশা, এত বড় স্পর্ধা, তোমার এত অহংকার কিছুতেই আল্লাহ তাআলা সহ্য করবে না। বাদশাহ তখন প্রচন্ড রেগে গিয়ে হযরত হুদ আলাইহিস সালামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। কিছুদিন পর বাদশাহ সাদ্দাত তার সমস্ত মন্ত্রী ও কর্মচারীকে ডেকে বললেন, আমি দুনিয়াতে বেহেশত তৈরি করার সংকল্প করেছি, সুতরাং তোমরা উপযুক্ত জায়গা সন্ধান করো। হুকুম পাওয়া মাত্র সারা দেশ সৈন্যবাহিনী জায়গার অনুসন্ধান করতে লাগলো। অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো। এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রায় দরবারে আসলো। সাদ্দাতের প্রধান উপদেষ্টা তাকে বলল, হুজুর, বেহেশত বানানোর জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি। বাদশাহ সাদ্দাত বলল, কোন স্থান? সেই স্থানের বিবরণ দাও। তখন প্রধান উপদেষ্টা বলল, স্থানটি লম্বায় 4000 মাইল এবং চওড়া 5000 মাইল। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত অনেক খুশি হলো। সাথে সাথে বাদশাহ সাদ্দাত ঘোষণা করলো, এই দেশে কারো বাড়ি কেউ স্বর্ণরূপা রাখতে পারবে না, সবাইকে রাজ দরবারে জমা দিয়ে যেতে হবে। হুকুম মতো পরের দিন থেকে সাদ্দাতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো। যার বাড়িতে সোনারূপা হিরে পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসতো। এইভাবে বাদশাহ সাদ্দাতের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করত। দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়েই গেল। বাদশাহ সাদ্দাত তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলো, মন্ত্রী, বেহেশত তৈরির কাজ কত দূরে এগোলো? মন্ত্রী বলল, হুজুর, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যেখানে যত মূল্যবান জিনিস ছিল, স্বর্ণ, হিরে, মানিক মুক্ত, জহরত, ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হলো। এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি বেহেশত তৈরির জন্য আসতে শুরু করলো। সাদ্দাত তাদেরকে বলল, তোমার বেহেশতের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে, যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার। মনে রাখবে, তোমরা যেদিন এই কাজ সফল করে আমাকে সংবাদ দেবে, সেদিনে
নেই, আমার চিরকাঙ্ক্ষিত বেহেশতের বসবাসের জন্য আমি যাব। দিন রাত পরিশ্রম করে 300 বছর ধরে বেহেশত তৈরি করা হলো। অনেক ঐতিহাসিকদের মধ্যে সেটি বিচিত্র কারুকার্যময় অপূর্ব সৌন্দর্য হয়েছিল। যেদিকে নজর দেওয়া যায় সেদিকে অপরূপ, চারিদিক কারিগরের শ্বেত পাথরের অপূর্ব কার্য, হাজার হাজার লন্ঠন ঝুলছে কিন্তু আলোর দরকার হয় না। অন্ধকার রাতে এই ঘরগুলো চাঁদের আলোর মতো উজ্জ্বল, মণিমুক্ত খচিত। ঘরের মেঝে সজ্জিত রয়েছে, মেঝের উপরে রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি। ঘরের চারদিক দিয়ে আতর গোলাপ মহলে, চারিপাশে বাগান ও বাগানে রয়েছে সোনার রূপার গাছ, আল পাতা ও ফল, নানা রকমের কারুকর্যময় পাথর দিয়ে তৈরি। যেসব ফুল থেকেও খুশবু সেই সব ফুল থেকেও খুশবু বার হচ্ছে, আর ওই সব গাছের নিচ থেকে কুলকুল শব্দ বয়ে চলছে। গোলাপ পানির নহর, তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয়ে চলছে। ধীরে ধীরে হিরে মণিমুক্তা ঘাট, এখানে তৈরি শত শত সুন্দরী রমণী আছে। তারপরে আনন্দের জন্য নাচ ঘর, সেখানে বেছে বেছে সুন্দরী রমণীদের আনা হলো। আনন্দের জন্য কচি কচি ফুটফুটে সুন্দরী কিশোরীদের রাখা হলো। সোনার রূপার তৈরি সমস্ত ঘরের আসবাবপত্র তৈরি করা হলো। সর্বশেষ বহু পরিশ্রম করার ফলে বেহেশত নির্মাণের কাজ সম্পন্ন হলো। অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল, হুজুর, বেহেশত নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বাদশা সাদ্দাত খুব আনন্দের সাথে বলল, বেহেশত কেমন নির্মাণ হলো? মন্ত্রী বলল, হুজুর, যেদিকে চোখ যায় চোখ জড়িয়ে যাবে। পৃথিবীর এমন কোনো জিনিস নাই যা সেখানে আমরা তৈরি করিনি। বলুন, আপনি কবে সেখানে প্রবেশ করবেন? বাদশা সাদ্দাত বলল, ঠিক আছে, কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ করব। তুমি একটি আয়োজনের ব্যবস্থা করো। সাদ্দাতের সম্মানার্থে বেহেশতে প্রবেশ পথে নির্মাণ করা হলো তরুণী সুন্দরীদের, যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো বাদশাকে সম্মান জানানোর জন্য। বাদশার আনন্দ আরাম আয়েশের জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করলো। বেহেশতে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত। বাদশা শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী ও কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে প্রবেশের জন্য এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর দূর থেকে নজর পড়লো বেহেশতের একটি অংশ, এত চমকপ্রদ যে চোখ ঝলসে যেতে লাগলো। আনন্দে সাদ্দাত মনে মনে বলল, এই তো আমার বেহেশতের, ওখানেই আমি সোজা হয়ে বসবো। বাদশা সাদ্দাত যখন বেহেশত দরজার কাছে গেল, ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল ফেরেশতাকে ডেকে বলল, হে আজরাইল, যাও বাদশা সাদ্দাতের এখনই জান কবজ করে নিয়ে আসো। দুনিয়ার বুকে বেহেশত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র হযরত আজরাইল আলাইহিস সালাম সাদ্দাতের সেই বানানো বেহেশতের দরজার একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাদশা সাদ্দাত তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? বেহেশতের দরওয়ান। যুবক উত্তরে বলল, আমি মালাকুল মউত আজরাইল। সাদ্দাত একটু হতভম্ব হয়ে বলল, তার মানে আমি কিছুই বুঝতে পারছি না। আজরাইল আলাইহিস সালাম বলল, তোমার জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। সাদ্দাত ক্রোধে চিৎকার করে বলল, সাবধান, আমার সঙ্গে ঠাট্টা তামাশা করো না। অতঃপর সে নিজেই আজরাইল আলাইহিস সালামের সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত হলো। কিন্তু কি আশ্চর্য, সে ওখানেই পাথরের মতো থমকেই রইল। ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বেরোতে লাগলো। চিৎকার করে বলল, সৈন্যগণ, শত্রুকে মোকাবিলা করো। তখন আজরাইল ফেরেশতা হেসে বলল, কোথায় তোমার সেই বিশাল সৈন্য সামন্ত? কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা? সাদ্দাত ভালো করে লক্ষ্য করে দেখলো, তার সৈন্য সামন্ত, মন্ত্রী, কর্মচারী যে যেখানেই ছিল সবাই একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। সাদ্দাত এবারে থর থর করে কাঁপতে লাগলো। তারপর নত হয়ে ভীত কণ্ঠে বলল, সত্যি কি তুমি আজরাইল? হযরত আজরাইল ফেরেশতা বলল, হ্যাঁ, সত্যি আমি আজরাইল, কিন্তু আমার আর সময় নেই, আল্লাহর হুকুম পালন করতেই হবে। এখনই তোমার জান কবজ করে নেব। বাদশা সাদ্দাত এই কথা শোনা মাত্র হাউ হাউ করে কেঁদে উঠল। মিনতি করে হাত জোড়ো করে বলে উঠল, সামান্য সময় দাও হে আজরাইল, অনেক স্বপ্ন করে বহু বছর ধরে আমি বেহেশত তৈরি করেছি, একটু সামান্য দেখার সুযোগ দাও। তীব্র গর্জন করে হযরত আজরাইল ফেরেশতা বলল, খবরদার, এক পাও এগিয়ে আসবে না। সাদ্দাত হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। অতঃপর সেই অবস্থায় হযরত আজরাইল ফেরেশতা তার জান কবজ করে চলে গেল। তারপর হঠাৎ এক ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজে সাদ্দাতের তৈরি সেই বেহেশত একেবারে মাটির সঙ্গে মিশে গেল। পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন রইল না। পৃথিবীর জমিনে অহংকারের ফল কিরূপ হয় সেটা শুধু রয়ে গেল মানুষের মনে। অতঃপর একদিন হযরত আজরাইল ফেরেশতা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন, আপনার নির্দেশে আমি মানুষের জান কবজ করে থাকি, এতে আমার কোনো দয়া মায়া হয়ে থাকে না। তবে দুটি মানুষের জান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল। তার জন্য একজন হলো সেই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজে ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর ভাসছিল, আর তখনই আপনি তার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমার তখন বাচ্চাটির জন্য বড়ই মায়া হয়েছিল যে ওই শিশুটির অবস্থা এখন কি হবে, তাকে কে দুধ খাওয়াবে, দেখাশোনা করে বড় করে তুলবে। একজন হলো ওই বাদশা যে কয়েক বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেশত বানিয়েছিল। অতঃপর সে যখনই ওই বেহেশতে প্রবেশ করতে গেল, ঠিক তখনই আমাকে আপনি জান কবজ করার আদেশ দিলেন। আমার তখন বড়ই খারাপ লাগছিল, এই জন্য যে সে তার নির্মিত বেহেশতকে এক পলকের জন্য দেখে যেতে পারল না। হযরত আজরাইল ফেরেশতার এমন কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, যে বাদশার জন্য তোমার মায়া দয়া হলো না, যার জন্য তুমি আফসোস করছো, সে তো ওই শিশুটি ওই বিশাল সমুদ্রের মাঝে জাহাজে ডুবে যাওয়ার পর যার মায়ের জান কবজ করতে তোমার মায়া হয়েছিল। হে আজরাইল, তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে, অহংকার করছে, আল্লাহ তাআলার অস্বীকার করেছে, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, তাই আমি তার বেহেশতে পা রাখার
সুযোগ দিন, বরং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি। সম্মানিত দর্শক, এই ভিডিওটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যে আমাদের কিছু সম্পদ চলে আসলে আমরা অহংকারে ফেটে পড়ি, সাধারণ মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য নজরে দেখি। অহংকার আল্লাহ পাক রাব্বুল আলামিনের চাদর, আর এটাকে নিয়ে যে টানাটানি করবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দেবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।